আল্লাহর সঙ্গে শিরক করেছে, যারা এটা জানে না যে এটা আল্লাহ নাজিল করেনি, তারা তারপরেও বলছে যে এটা আল্লাহ নাজিল করেছে। এটা আমি বলছি। সূরা আরাফ 33 নম্বর আয়াত। বলুন, তোমাদের রব তো হারাম করেছেন সকল ধরনের প্রকাশ্য ও গোপন অশ্লীলতা, পাপ, অযথা বাড়াবাড়ি, আল্লাহর সাথে শিরক করা, যে ব্যাপারে কোনো প্রমাণ তিনি নাজিল করেননি, এবং না জেনে আল্লাহর সম্বন্ধে এমন কিছু বলা। এই আয়াতটার মানে এটাই যে যেই ব্যাপারটা আল্লাহ বলেননি, যে ব্যাপারটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী হিসেবে আসেনি, যেই ব্যাপারটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, রাসূল সাহাবারা করেননি, এই জিনিসটা এই এই জিনিসটা যদি আমরা করি, এগুলো অযথা বাড়াবাড়ি, আর এইগুলো আল্লাহর সঙ্গে শিরক করা, অতিরিক্ত বাড়াবাড়ি। সূরা আরাফ 35 নম্বর আয়াত। হে আদম সন্তান, তোমাদের মধ্যে হতে তোমাদের কাছে রসূল এসে আমার আয়াত শোনালে যে তাকওয়া অবলম্বন করবে ও সংশোধিত হবে, তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। কথাটার মধ্যে এটাই বোঝা যাচ্ছে যে যেই কথাটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে থেকে এসেছে, যেই কথাটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ওহী হিসাবে এসেছে, যেই কথাটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গেছেন, সেই কথাটার মধ্যে তাকওয়া অবলম্বন করলে, সেই কথাটার মধ্যে আমল করলে তারা কোনোদিনও ভয় পাবে না এবং দুঃখিতও হবে না, দুনিয়াতেও এবং আখিরাতেও। এই কথাটা এই জন্য নয়, এবং যারা নিজেদের মধ্যে আয়াত তৈরি করেছে, যারা নিজেদের মধ্যে ফাসাদ বিভেদ তৈরি করেছে, কিন্তু তারা দুঃখ পেতে পারে, তারা তারা ভুল পথে যেতে পারে। এই আয়াতের মানে 37তম আয়াতে আল্লাহ বলছে যে যখন তারা যখন তাদের সামনে মালাকুল মউত আসবে, তখন তাদেরকে জিজ্ঞেস করা হবে যে তারা কোথায়, যাদেরকে তোমরা ডাকতে, তখন তারা কি বলবে? সূরা আরাফ 37 নম্বর আয়াত। তার চেয়ে বড় জালিম কে, যে আল্লাহর উপর মিথ্যা বলে বা তার নিদর্শন প্রত্যাখ্যান করে। নির্বোধ অংশ যখন তাদের কাছে পৌঁছাবে, অবশেষে ফেরেশতারা তাদের মৃত্যুর সময় বলবেন, আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা ডাকতে, তারা এখন কোথায়? তারা বলবে, তারা উধাও হয়েছে। তখন তারা নিজেরাই স্বীকৃতি দেবে, তারা কাফির ছিল।